নমস্কার বন্ধুরা, এত ভালো লেগেছে আজকে। আমার বর সকালে রান্না করেছে, পরে আমি পিঠা তৈরি করেছি। পিঠাগুলো দেখেই আমার এত ভালো লেগেছে, সত্যি খাওয়ার থেকে বেশি ভালো লেগেছে, দেখে খুশি হয়েছি। এত সুন্দর পিঠা তৈরি করেছি, আমি নিজেই নিজের প্রশংসা করছি। দেখুন, ওইটা লাল পিঠা, আমি কিন্তু রং ব্যবহার করিনি, রং ছাড়াই কিন্তু পিঠা। দেখুন, এই যে বিট দিয়েই কিন্তু আমি পিঠা তৈরি করেছি, যাতে করে আপনার হার্ট ভালো থাকে, কোলেস্ট্রল কমে। কিন্তু বিটের এত উপকারিতা, সেটা না বলে বোঝাতেই পারবো না। আপনারা জানলে বুঝতে পারবেন যে বিট যা কত উপকারী, শরীরের জন্য কতটা উপকারী। আমি তো এখন থেকে চিন্তা করেছি, বিটের কালারটা এত ভালো যে বিট দিয়েই অনেক ধরনের পিঠা কি রুটি তৈরি করে খাওয়ানোর চেষ্টা করব সবাইকে। দেখুন, গুঁড়া দুধ এটা দিলাম আমি, কিন্তু গুঁড়া দুধ। গরম দুধে আমার চালের গুঁড়িটা আজকেই আমি মেশিন থেকে ভেঙে নিয়ে এসেছি। এটা দিয়েছি কিন্তু গুড়। আমি শর্ট ভিডিওতে সব কিছু বলতে পারিনি, তাই বড় একটা ভিডিও ছাড়ার চেষ্টা করছি। আপনারা সকলে মন দিয়ে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে চ্যানেলটায় আমার জীবনের সমস্ত স্মৃতি, এই সময়ের স্মৃতিটুকুন ধরা থাকে। আমি পিঠাটার গোলাটা তৈরি করেছি দুধ দিয়েই। দুধটা গাঢ় করে নিয়েছি, তারপরে চালের গুঁড়িটা মিশিয়ে দিয়েছি, আর পরে দিয়েছি একটু ময়দাটা দিলে পিঠাটা আমার নরম থাকবে, তাই ময়দাটা আপনারা মিশাবেনই। চালের গুঁড়ার সঙ্গে একটু ময়দা মিশালে পিঠাটা এত নরম থাকে, একটু শক্ত হয় না, আর খুব সুস্বাদু হয়। আর মিশিয়ে নিয়েছি, একটা বাটিতে করে নিয়েছি আমি খেজুরের গুড়ের যে গুড়টা আমি রস করে নিয়েছি আগেই জল দিয়ে, গুড়টা নিয়েছি, আর অন্যটায় চিনি দিয়ে নিয়েছি সাদা পিঠাটা। আর আরেকটা বাটিতে আমি বিট ব্যবহার করে লাল পিঠাগুলো তৈরি করেছি। আপনারা পিঠাগুলো দেখলেই ভাবতে পারেন যে কি লাল রং পিঠা, না কোনো রং। আর খিরসা তৈরি করে নিয়েছি আমি সুজি, নারকেল আর দুধ দিয়ে। কিন্তু এত মজার খিরসাটাও আপনারা এভাবে একদম 2 মিনিটে মনে হয় খিরসাটা আমার তৈরি হয়ে গিয়েছে। একসঙ্গে সুজি আর নারকেল মিশিয়ে ভিতরে দুধ দিয়েই 2-4 বার নাড়াচাড়া, দুধটা গাঢ় করে নিয়েছি, নেড়েচেড়েই নামিয়ে নিয়েছি কিন্তু খিরসাটা। আপনাদের খাওয়াতে পারলে বোঝাতে পারতাম যে পিঠাটা কিন্তু অনেক মজার। দেখুন, পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেও ভালো লাগবে। এভাবে আস্তে আস্তে করে অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি, কারণ আজ পিঠা দিয়েছি আমার স্কুলের স্টাফ এক ম্যাডামকে দিয়েছি, আর হেড স্যারের বাড়িতেও পাঠিয়েছি। ছেলে মেয়ে বাসায় নেই, তারপরেও পিঠাগুলো তৈরি করলাম, কারণ আজকে ছুটির দিন। না হয় অন্য সময় কিন্তু আমার সময় হবে না, এই কারণে আজকে সকালে বর রান্না করেছে, আমি ঘরদোর পরিষ্কার করে পিঠা বানাতে চালের গুঁড়ি নিজেই তৈরি করে নিয়ে পিঠা বানাতে বসে গিয়েছি। অনেকটা সময় লেগেছে। আমাদের দুপুর একবার খেতে হয় ভাত, কিন্তু বর মুর্শিদপুর থেকে এসে বলছে পিঠার কালার দেখে যে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। পরে রাত্রে দিয়েছি, আর এখনই আমি ভিডিওটা রেকর্ডিং করে নিলাম নিজেই। দেখুন এভাবে যে পিঠাটা কত মজার হয়েছে। একদম গুড়টা দিয়েছি, নলেন গুড়ের পিঠাটা অনেক মজার। আর বিকেলে আমি খেয়ে দেখলাম, সত্যি এই পিঠাটার ভিতর কোনো গন্ধ নেই। যেমন সবজি বিট থেকে কোনো রকম একটু গন্ধ বেরোতে পারে, কিন্তু পিঠা তৈরি করার পরে আমি দেখলাম যে কোনো বিটের কোনো ঘ্রাণই এখানে নেই। একদম সুস্বাদু একটা খাবার তৈরি হয়েছে। দেখুন, এই পিঠাগুলো দেখে কার ভালো না লাগবে। এত মজার পিঠা সত্যি আমি জীবনে ভাবতেই পারিনি যে আমি নিজেই এত মজার পিঠা তৈরি করব। কালারফুল একটা পিঠা।
আপনাদের সত্যি মন আকৃষ্ট করলে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়। না হলে তো চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। আমাদের নিরামিষ চলছে এই 6 মাস ধরে। এই চ্যানেল তো নিরামিষের কারণে, কারণ অন্য কিছুই আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই দেখাতে পারছি না, শুধু পিঠা তৈরি করলাম। আর স্কুলের সময়ও সবসময় সময় পাই না। আজকে বন্ধের দিনে ছেলে মেয়ে বাসায় না থাকার কারণেও পিঠা তৈরি করে আপনাদের দেখালাম, যাতে করে আপনাদের ভালো লাগে। আর এভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন, উপকারিতা গুড়টা থাকবে। আর এদিকে আমি দিয়েছি কিন্তু চিনিটাও আমার আখের গুড়ের চিনি, আখের গুড়ের চিনি দিয়ে তৈরি করেছি। আর ওইখানে বিট দিয়ে তৈরি করেছি। অনেকগুলো পিঠা তৈরি করেছি। অনেকে দেখেছি পালং শাক দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করেছে, কিন্তু বিটটা এত উপকারী। আর পালং শাকটা কিন্তু একটা ঘ্রাণ আসতে পারে, আর পালং শাকে একটা ঘ্রাণ আসবে, কিন্তু বিটে কোনো ঘ্রাণ কিন্তু নেই। বিটটা একদম সুস্বাদু। আপনারা খেলেই বিটের গুণাগুণ যেমন দেখলে বুঝতে পারবেন ইউটিউব থেকে সার্চ দিয়ে, আর খেলেই এর উপকারিতা বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতে আমার ইউটিউব থেকে বিদায়। ধন্যবাদ।